নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। জ্যোতিষ কথা আজ একটি বিষয় আপনাদের সামনে আমি ভিডিওর মাধ্যমে জানাবো যে পিতৃঋণ কেন হয় বা পিতৃঋণ শোধ করার কিছু নিয়ম কারণ। পিতৃঋণ আমাদের জীবনে সত্যি কতটা ভয়ঙ্কর বা কেমন ধরনের ক্ষতি করে থাকে সে সম্পর্কে কিছু তথ্য, এবং এই যে দেবীপক্ষ বা সামনে যে মহলা আছে, এই অমাবস্যার মহলায় পিতৃঋণ শোধ করার খুব সুন্দর একটা শুভ টাইম। বছরে একবার এই টাইম আসে, প্রত্যেকে আপনারা পিতৃঋণ শোধ করুন। পিতৃঋণ হলে আপনারা জানবো কী করে, আমি সরলভাবে কিছু তথ্য জানাবো। আর পিতৃঋণ মানে কি, যুগ যুগান্তর হয়ে এসছে। যেমন শ্রী রামচন্দ্র তিনি স্বয়ং ভগবান হয়ে এই পৃথিবীতে এসে দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করেছিল, স্ত্রীহারা হয়েছিল, পিতৃহারা হয়েছিল, রাজ্য চলে গিয়েছিল। কেন? পিতৃঋণের জন্য। সত্যি এই যে পিতৃঋণটা আমাদের জীবনে ভয়ঙ্কর। অবশ্যই রামচন্দ্রের পিতা দশরথ রাজা বনে শিকার করতে গিয়েছিল, শ্রাবণ কুমারকে তীর মেরেছিল, শব্দভেদী বাণ। সেই যে একটা হরিণ কোনো জল খেলে একটা ভগ ভগনের আওয়াজ আসে। এবার শ্রাবণ কুমার পিতামাতা কানা থুয়ে দিয়ে জল আনতে গিয়েছিল, আর দশরথ রাজা শব্দভেদী বাণ মেরে সেই শ্রাবণ কুমারকে মেরেছিল অজান্তে। সেই ঋষির অভিশাপ দশরথ রাজার মাথায় পড়ে, সন্তান ছিল না। তখন দশরথ রাজা বলল, সেই ঋষি অভিশাপ দিল যে তুমি পুত্রশোকে মারা যাবে। দশরথ বলল, আমার তো পুত্র নেই। তখন বললো, আমার এই সাপ তোমার বরদানও হবে, সন্তান হবে, কিন্তু সন্তানের মুখ দেখে তুমি সুভোগ করবে না, ওই সন্তানের শোকে তুমি মারা যাবে। রামচন্দ্র সেই পিতৃঋণ ঘাড়ে করে নিয়ে 14 বছর বনে কাটিয়েছিল, স্ত্রীহারা হয়েছিল, সংগ্রাম করেছিল, যুদ্ধ করেছিল। তাই আমাদের জীবন যুদ্ধের জীবন, কষ্ট দুঃখ যন্ত্রণা কেন আমরা পাই? সন্তানহারা, সন্তান হয়নি, এইগুলোর কারণ হলো পিতৃঋণ। প্রচুর কষ্ট দুঃখ আসছে, আপনি জানবেন আপনার পিতৃঋণ আছে। যদি অনেকে প্রশ্ন থাকে আমরা বুঝবো কি করে? দেখুন, মহাভারতে যদি কেউ মানে ঈশ্বর, তাহলে তারা বিশ্বাস করবে 100 পুত্র মারা গিয়েছিল অকাল মৃত্যু, ধৃতরাষ্ট্রের 100 সন্তান। তাহলে সে একদিনকে বলছে, আমার চোখের সামনে এত সন্তান মারা গেল, আমি কি পাপ করেছিল? আগে কিছু শতজন্মের আগে কিছু মানে কপতি মানে নামে পাখি বৃক্ষের উপর ছিল, তাদের বাচ্চা কাচ্চা সামেত ওই পুড়িয়ে খেয়েছিল, তার একটা অভিশাপ। তাই শত সন্তান মৃত্যু। তাই আমরা যে কর্ম করি, আমাদের কর্মের সঙ্গে কিছু পাপ অর্সায়, সেই পাপ আমাদের ভোগ করতে হয়। আমার পিতা কিছু ঋণ করতে হয়ে গেছে, শোধ করেনি, কাউকে মেরে সম্পত্তি নিয়েছে, ভাইয়ের সম্পত্তি কিনেছে, এইভাবে আমাদের পিতৃঋণ অর্সায়, বা কাউকে খুন করেছিল। তাহলে আপনার পিতৃঋণ হতেই পারে, আপনি করেননি, আপনার আসবেই। সেই শোধ করতে হবে কিভাবে, পিতৃঋণ কাটানোর উপায় আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাবো। এই সামনে অমাবস্যা মহলাতে সেই ক্রিয়াটা করুন, পিতৃঋণ থেকে মুক্তি পাবেন। আমার ভিডিও লাইক করবেন, প্রত্যেকের কাছে অনুরোধ, শেয়ারও করবেন। এবার আমি শুরু করব পিতৃঋণ সম্পর্কে কিছু শাস্ত্র নিয়ে। বললাম যে রামচন্দ্রও ভুগেছিল, বর্তমান আমরা কি ভুগছি না? জানবেন কি করে? শুনুন, আপনার যদি দেখেন যে সন্তান হয়েছে, সেই সন্তান আপনার থেকে চলে গিয়েছে ছেড়ে, বা মারা গেছে, কষ্ট আছে, বা আপনার স্ত্রী, মাতৃঋণটা কী করে বুঝবেন? আপনার স্ত্রী মারা গেছে, বা আপনার স্ত্রী কোনো রকমে বিভিন্ন কারণে সে কষ্ট ভোগ করছে, বা আপনার বিয়ে হচ্ছে না, আপনার মানসিক কষ্ট, এটা হলো পিতৃঋণ। বা আপনার মাথা কষ্টে আছে খুবই, পিতৃঋণ। বা কেউ মাতা মারা গেছে, সন্তান আছে, কি পিতৃঋণ বলা হয়। এই পিতৃঋণকে শোধ করার আমি তত্ত্বগুলো জানাবো। প্রথম জেনে নিন যে আপনার জন্মছকে পিতৃঋণ আছে কি না। যেমন আমি বললাম যে কর্মক্ষেত্রে বাধা, কষ্ট দুঃখ যন্ত্রণা, এগুলো পিতৃঋণের। বা কেউ হঠাৎ বাড়ি বিক্রি হয়ে গেল, অসহায় জীবন, কিছুতেই ঋণ শোধ করতে পারছে না, দেনা হয়ে গেছে, কেউ জেলে যাচ্ছে, এইটার সূত্রে আপনি জানবেন পিতৃঋণ। এবার জানবেন কি করে, দেখবেন কি করে?
জন্মকুণ্ডলী দেখে নিন। এই জন্মকুণ্ডলীতে এই যে 12টা ভাব আছে না, 12টা রাশি বা 12টা লগ্ন বলা হয়। যদি আপনার জন্মকুণ্ডলীতে রাহু রবি রাহু যুক্ত হয়ে আছে, রবি মানে আমাদের আত্মা, রবি আমাদের কি দেয়? যশ সম্মান খ্যাতি দেয়। আর বৃহস্পতি আমাদের শরীর, চন্দ্র আমাদের মন, মাতৃকারক গ্রহ। চন্দ্রের সাথে কেতুযুক্ত, বৃহস্পতির সাথে রাহুযুক্ত বা শুক্রযুক্ত। বৃহস্পতিকে পিতা ধরা হয়, রবিকে পিতা ধরা হয়, রবির সাথে রাহুযুক্ত। তাহলে আপনার পিতৃঋণ আছে, হঠাৎ করে বদনাম, হঠাৎ করে সম্পত্তি নষ্ট হয়ে যাওয়া, দেনায় জড়িয়ে যাওয়া, জেল জরিমানা। রাহু রবিযুক্ত, চন্দ্র কেতুযুক্ত, সম্মানহানি, জীবনে মানসিক কষ্ট, এই ধরনের আমাদের ঘটতে পারে। শাস্ত্র অনুযায়ী আগে ছিল, এখনো আছে। তার থেকে আমাদের বাঁচার কিছু উপায় আমরা জানবো আজ, যে কিভাবে পিতৃঋণ শোধ করবো। সত্যি পিতৃঋণ শোধ করতেই হবে, অবশ্যই হবে। সেটা এই যে অমাবস্যা তিথিতে কিছু ক্রিয়া করতে হবে। সেই ক্রিয়াটা কেমন? আমি যে ক্রিয়াগুলো বলছি প্রত্যেকটা জিনিস কিনতে পাওয়া যায়। প্রথমে আপনার আতপ চাল বা গোবিন্দভোগ চাল নিতে পারেন, 250 গ্রাম পরিমাণ। বর্তমান কলা 9 পিস, এবং মধু, ঘি, তিল একত্রে মাটির সরার উপরে ভালো করে মিশতে হবে। সাগরে গিয়ে করবেন, মাটির সরার উপরে ভালো করে মিশবেন। মিশে সেইটা হচ্ছে গিয়ে 9 পিস মানে গোল গোল করে নাড়ু বানাবেন, এবং কুশের যে আসন আছে, কুশের আসনের ওপরে এই নাড়ুগুলোকে পরপর সাজিয়ে দেবেন। সেখানে ধূপ জ্বালাবেন, বাতি জ্বেলে দেবেন, ধূপ বাতি জ্বালাবেন, এবং ওই কুশের আসনের ওপরে নাড়ুগুলো দেবেন। দিয়ে পিতৃপুরুষের উদ্দেশ্যে তাদেরকে নদীর পাড়ে এগুলো দিয়ে দেবেন। তার পরবর্তী কি করবেন? তামার ঘটিতে জল নেবেন, তার মধ্যে যেগুলো নাড়ু করলেন ওইভাবে ওই ঘটির মধ্যে কিছু কিছু দেবেন, চাল, তিল, জব, লাল ফুল, এইভাবে দিয়ে সূর্যকে পেতে ধরা হয়। তাই সূর্যদেবের যে মন্ত্রগুলো আছে আমি অনলাইন ভিডিওর মাধ্যমে জানিয়েছি, সেই মন্ত্র জপ করে সূর্যদেবকে অবদান দিন। ওই জোয়ারের জলে যেন ভাসমান হয়ে চলে যায়। একটি নারকেল নেবেন, নারকেলটা ঝুঁটি থাকতে হবে। নারকেল নিয়ে তাকে ওরকম ঘি মধু ভালো করে মাখাবেন, ঘি মধু চন্দন মাখিয়ে ওই জোয়ারের জলে ভাসিয়ে দেবেন পিতৃপুরুষের উদ্দেশ্যে। এই 3টে ক্রিয়া, এই ক্রিয়া 3টে করলে আপনার পিতৃঋণ শোধ হবে। এবং চেষ্টা করবেন কোনোদিন কোনো কারো সম্পত্তি জোর করে না নেওয়া, নারী হত্যা করা, কাউকে চিটিংবাজি করা, এইগুলো থেকে সরে আসুন। আপনার পিতৃঋণ আস্তে আস্তে দিকে দিকে ক্ষয় হয়ে যাবে। এবং সুচিন্তা ভাবনা নিলে আপনার পিতৃঋণ শোধ হবেই। পরের জন্মে অবশ্যই আপনি ভালোভাবে জীবন কাটাবেন, আগের জন্মের সাপ ও পিতৃঋণ কেটে যাবে। অনেকের প্রশ্ন থাকে যে আমি এই জন্মে কিছু করিনি। অবশ্যই না করলে আপনার কষ্ট আসতে পারে না। হয়তো আগের জন্মের কর্মের জন্য ভুগতে হচ্ছে, এই জন্য করেননি। আবার অনেকে করেছে, চাপা থাকে। কিভাবে জানি আমরা? জন্মকুণ্ডলীতে জানতে পারি যে রবি, চন্দ্র ও বৃহস্পতি এই 3টে গ্রহের সঙ্গে যখন পাপক গ্রহ যুক্ত হবে, আপনার অটোমেটিক পিতৃঋণ মাতৃঋণ সৃষ্টি হবে। যদিও ব্যাপারটা অনেকটা গুরুত্ব আছে, আমি শর্টের মধ্যে কিছু বললাম। আর যদি কেউ বর্তমান প্রচুর ঋণে জড়িয়ে গেছেন, সমস্যায় ভুগছেন, এই কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্যে এই অমাবস্যা মহলাতে এই ক্রিয়াটা করুন, সেই মুক্তি অবশ্যই আপনি পাবেন। লাইক শেয়ার করুন। আমি কিছু তথ্য আপনার সামনে তুলে ধরবো। ভালো থাকবেন। নমস্কার।